সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই সভায় বিশেষ অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান করছি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল উসমানীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ফ্যাসিস শেখ হাসিনার কুপনলে পড়ে যিনি বারবার কারা নির্যাতিত হয়েছিলেন, বারবার কারা নির্যাতিত নেতা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রকিব আলীকে বক্তব্য নিয়ে আসার জন্য সবিনয় আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৮ নং উসমানপুর ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, আজকের এই বিদায়ী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উসমানীনগর উপজেলা পরিষদের সাবেক সুনামধন্য সফল চেয়ারম্যান, সিলেট জেলা বিএনপির সাবেক সংগ্রামী সহসভাপতি, এই ইউনিয়নের কৃতি সন্তান আলহাজ মইনুল হক চৌধুরী, এই অনুষ্ঠানের বিশেষ অতিথি উসমানীনগর উপজেলা বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক, অত্র ইউনিয়নের কৃতি সন্তান জনাব আব্দুল্লাহ মিসবা সাহেব, উপস্থিত উসমানপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সভাপতি জনাব হারুন মেম্বার সাহেব, উপস্থিত আজকের বিশেষ অতিথি উসমানীনগর উপজেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মুক্তার হোসেন বকুল, উপস্থিত আজকের এই অনুষ্ঠানে পরিচালনা করছেন সিলেট জেলা যুব দলের সংগ্রামী দপ্তর সম্পাদক রেদওয়ান আহমদ। সংগ্রামী উপস্থিত আজকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের সংবর্ধিত ব্যক্তিত্ব উসমানপুর ইউনিয়ন ছাত্র দলের সাবেক সংগ্রামী যুগ্ম আহ্বায়ক, উসমানীনগর উপজেলা ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক, দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা শাহবাজ আহমেদ। সংগ্রামী উপস্থিতি, কঠিন প্রতিকূলতার মধ্যে যখন উসমানীনগরের আনাচে কানাচে এই ফ্যাসিবাদকে রুখতে গিয়ে আমরা যখন একের পর এক আন্দোলন সংগ্রাম করেছিলাম, আমাদের প্রিয় নেতা জননেতা জনাব ইলিয়াস আলী সাহেবের নেতৃত্বে, আমাদের প্রিয় নেতা যখন 2012 সালের 17 এপ্রিল এই ফ্যাসিবাদ সরকার আমাদের নেতাকে গুম করেছিল, তারপর থেকে আমাদের এই অঞ্চলে রাজনীতি করতে গিয়ে অনেক অগ্নি পরীক্ষা আমাদেরকে দিতে হয়েছিল। তৎকালীন সময় আমরা অনেক ছোট নেতা ছিলাম, আমাদের বয়সও কম ছিল। আমরা তৎকালীন সময় শপথ করেছিলাম যে আমরা যারা ছাত্র রাজনীতি করি, আমাদের প্রিয় নেতা ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, আমরা এই অঞ্চলে রাজনীতির হাল ছেড়ে দিতে পারি না। তৎকালীন সময় আমরা যখন উসমানীনগরের রাজধানী গোয়ালাবাজার, তাজপুর সহ ঢাকা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে প্রোগ্রাম করেছিলাম, সবচেয়ে বেশি সহযোগিতা করেছিলেন এই মাদার বাজার যারা ছাত্র রাজনীতি করে তারা। তৎকালীন সময় এখান থেকে 4-5 জন ছাত্র নেতার নেতৃত্বে সবচেয়ে বড় শোডাউন নিয়ে আমাদের প্রোগ্রামে গিয়ে ওরা উপস্থিত হতেন এবং প্রোগ্রাম সফল করতেন। এই উসমানপুর থেকে, এই মাদার বাজার থেকে শাহবাজ, শহীদ খান, শিপন খান, বদরুল, রেদওয়ান সহ অসংখ্য নেতারা, আমাদের সহযোদ্ধারা সেই প্রোগ্রাম সফল করত। সংগ্রামী উপস্থিতি, শাহবাজ যখন বিদেশ চলে গেল, যাওয়ার পর আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছিল, বারবার বলেছিল তোমরা আন্দোলন থেমে যাও না, তোমরা আন্দোলন চালিয়ে যাও। সর্বোপরি যখন এই উপজেলায় 2017 সালে আপনাদের ইউনিয়নের কৃতি সন্তান জনতা জনাব মইনুল হক চৌধুরী সাহেব ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন, তখন শাহবাজ গভীরের সাথে ফোনে যোগাযোগ করেছিল যে কোনো মূল্যে জনতা জনাব ইলিয়াস আলী সাহেবের মুক্তির আন্দোলন ত্বরান্বিত করতে হলে মইনুল হক চৌধুরীর বিজয় ছাড়া কোনো বিকল্প ব্যবস্থা ছিল না। শাহবাজ আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছিল। সংগ্রামী উপস্থিতি, আজকে শাহবাজ দীর্ঘদিন পর দেশে এসেছেন, আবার উনি চলে যাবেন। আমি শাহবাজ সহ যে সমস্ত আমাদের প্রবাসী নেতৃবৃন্দ আছেন, আমার প্রত্যেকের কাছে একটাই দাবি থাকবে, আপনারা আগামী নির্বাচনে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জনাবা তাহসিনা রুশদিনা ম্যাডামের নির্বাচনে বিজয়ী করার জন্য আমরা আপনাদেরকে দেশে এসে সর্বোচ্চ সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি। সংগ্রামী উপস্থিতি,
যেখানে নিষিদ্ধ সংগঠনের একটি গোটা কয়েকজন একটি মিছিল করেছে। শুধু মিছিল নয়, তারা এই শান্তির মাদার বাজারকে তারা অশান্ত করার পায় তারা করছে। আজকে মাদার বাজার থেকে স্পষ্ট বলে যাচ্ছি, মিছিল করবেন রাজপথে গিয়ে। আমরা আন্দোলন সংগ্রাম 17 বছর করেছি, আমাদেরকে নিষিদ্ধ করার মতো কোনো কারণ ছিল না এই ফেসিবাদ সরকারের। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠন ছিল। এই সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা সংগঠন। এই সংগঠনের নেতাদের মাধ্যমে আজকে ফেসিবাদ মুক্ত হয়েছে। আর আপনাদের নেতা এবং আপনাদের নেত্রী এবং আপনাদের এই যে কালামাগুর, এই যে জলস্থিতের যারা আছে, তারা সবাই আপনাদের ছেড়ে পালিয়ে গেছে। আমাদের নেতা আমাদেরকে পালিয়ে যান নাই। এই যে আমাদের মুরব্বী, আমাদের সর্বোচ্চ শ্রদ্ধাভাজন এই উসমানপুর ইউনিয়নের কৃতি সন্তান জনাব মহিনুল হক চৌধুরী সাহেব, উনি সার্বক্ষণিক আমাদের আজকে যেরকম এইভাবে বসে আছেন, আমাদের পাশে ছিলেন বিগত এই 17 বছর। উনিও পর্যন্ত পালিয়ে যান নাই। কিন্তু আপনাদের যে সমস্ত হাইব্রিড নেতারা ছিল পালিয়ে গেছেন। এখনো পর্যন্ত উসমানীনগর সারা বাংলাদেশ থেকে শান্তিতে আছে। আমি আপনাদের কাছে বলে যাব, আপনারা এই শান্তির নগরীকে শান্তিতে রাখুন, আর না হয় এই অশান্তির দায়ভার সম্পূর্ণ আপনাদেরকে বহন করতে হবে। কারণ এই দায়ভার আপনাদের যে সমস্ত নেতারা পালিয়ে গেছে তারা নিবে না। আমাদের নেতারা আমাদেরকে রেখে পালিয়ে যায় নাই। নেতারা দেশে ছিলেন, দেশকে নিয়ে চিন্তা করেছেন। আর আপনাদের নেতারা হালুয়া রুটির বাঘ বাটুরা নিয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এর জন্য বলি, আপনারা শান্তিতে থাকেন। আমরাও ইনশাল্লাহ রাজপথে আছি। আমরা আমাদের আন্দোলনে কোনো শেষ হয়ে যায়নি। আগামী জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত আমরা এম ইলিয়াস আলীর আদর্শের কর্মী এই উসমানীনগরের রাজপথে সার্বক্ষণিক আমরা পাহারা দেব। এবং আমাদের আজ থেকে কিছুদিন আগে এই উসমানপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আমার সংগঠনের একজন কর্মীকে আঘাত করা হয়েছে। আমি পরিষ্কার ভাষায় বলে দিয়ে যাই, যদি ভবিষ্যতে আপনারা এইরকম সাহস করেন, শুধু উসমানপুর নয় গোটা উসমানীনগরে যদি করেন, এটার দায়ভার আপনাদেরকে নিতে হবে। এবং এটার জন্য কঠিন জবাবের জন্য আমরা প্রস্তুত রয়েছি। আপনারা সেটার জন্য অপেক্ষা করুন। সর্বোপরি সবাইকে আজকের এই অনুষ্ঠান সফল করার জন্য ধন্যবাদ জানিয়ে এই উসমানপুর ইউনিয়ন বিএনপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে এবং শাহবাজ আহমেদের যুক্তরাষ্ট্র সফর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, উসমানীনগর উপজেলা জিন্দাবাদ, জননেতা জনাব এম ইলিয়াস আলী জিন্দাবাদ, তাহসিনা রুস্তিল ম্যাডাম জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ।